ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, আর এখন ডিভোর্সের পরে নিজের বাড়ি নরক যন্ত্রণার মতো লাগছে। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না। জানি না কেন লিখছি, হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক, হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 30 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমারই পছন্দে, সংসারও টিকেছিল 5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এখন 3 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি, হয়েছিল আমার দিক থেকেই। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকেই, ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম, তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমানও করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চাই। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা যেন ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে? না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ দিইনি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। এর আগে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে আমার গায়ে হাত তুলেছে, খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করলাম। খুব দ্রুতই ওকে পুলিশ নিয়ে গেল। ওর পরিবার থেকে বড়রা এসে বারবার অনুরোধ করলো আমি যেন কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই খারাপ? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, ওর সাথে তর্ক না করতাম, তাহলে কি ও সেদিন আমার গায়ে হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার ওপর ইচ্ছা মতো ছড়ি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো আর প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাঁটু জোর করে আমার কাছে মাফও চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ওই দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল। তারপর আবারও সংসার শুরু করলাম।
এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর কিছুদিন পরে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনেদের কথা ছিল, ওসব অসুস্থ কিচ্ছু না, সব বাহানা। আমি চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে তোষামত করে নত হয়ে আমাকে নিয়ে যাক, কিন্তু এবার কেউই আসলো না। এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথাই আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চাই। ওর সব ভুলগুলো চোখের ওপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সাথে সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্কও দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবারও সংসার করতে চাই। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি, কিন্তু আমার নিজের জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি না, কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া দাবি সমস্ত মেনে নিল। আমাদের ছেলেকেও আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব আমি দাবি করলাম। বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে প্রায় 2.5 বছর। সেই পুরনো স্মৃতি আর আমার করা সেই ভুল নিজেকে কুরে কুরে দংশন করে মারে। বারবার মনে হয় হয়তো সেই দিন ওর সাথে তর্ক না করলেও পারতাম, কিন্তু আমার নিজের জেদের কাছে আমি পরাজিত হলাম, আর তাকেও পরাজিত করতে চাইলাম। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমার কথার তীরে ওকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে খুব কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝিয়ে আমাকে সংসার করার উপদেশ দিত, যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো, আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে লাগতো না। আসলে আমি বুঝতেই চাইনি যে সংসারে টুকিটাকি লেগেই থাকে, বা আমাদের পরিবারের লোকও আমাকে কখনো বুঝিয়ে ওদের বাড়ি পাঠায়নি। শুধু আমার কথাকেই বেশি গুরুত্ব দিয়ে ওর বিচার করেছে, ওকে দোষী করেছে। ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো, আর এখন ডিভোর্সের পরে আমার নিজের বাড়ি নরক যন্ত্রণার মতো লাগছে। আজ আমার ভাই বোন, বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছে, সবাই সবার মতো করে ঘর করছে, আর এখন আমি আর আমার ছেলে ওদের কাছে বাড়তি ঝামেলা হয়ে গেছি। আমার ভাই আর বোনেদের কাছে বিরক্তির কারণ হয়ে গেছি। আমার নিজের ভাই বোনও একটু কিছুতে কথা শোনাতে ছাড়ে না। আমার ছোট্ট ভুলে আমার সব শেষ হয়ে গেছে।
আমি আমার স্বামীকে হারালাম, আমার ছেলে তার বাবাকে হারালো, আর আমি আমার নিজের ভুল বুঝতে পারলাম। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কারো সাথে যেন আমার মতো এমন না হয়।